তারেক রহমানের হাতে ক্ষমতা, দিল্লির হাহাকার ও ভেতরের গেম প্ল্যান। 17 বছরের নির্বাসন, অজস্র মামলা আর জুলাইয়ের এক রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান। এরপর যা হলো তা বাংলাদেশের ইতিহাসে কেউ কখনো কল্পনাও করেনি। 12 ফেব্রুয়ারি 2026 ব্যালট বাক্সে নীরব বিপ্লব ঘটালো দেশের মানুষ। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের হাত ধরে ক্ষমতার চাবিকাঠি এখন বিএনপির হাতে। বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। কিন্তু ক্ষমতার এই মসনদ কি এতটাই নিষ্কণ্টক, নাকি নতুন সরকারের জন্য পর্দার আড়ালে অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর কোনো ভূ রাজনৈতিক ফাঁদ? রাজনীতিতে কেউই চিরস্থায়ী নয়, আর বাংলাদেশ তার সবচেয়ে বড় প্রমাণ। এক সময়ের প্রতাপশালী আওয়ামী লীগ আজ ইতিহাসের আস্তাকুড়ে, আর 1.5 দশকের বেশি সময় ধরে রাজপথের বাইরে থাকা বিএনপি আজ পেয়েছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। কিন্তু এই বিপুল বিজয়ের আড়ালে লুকিয়ে আছে কোন অজানা সমীকরণ? বিরোধী দলে থাকা জামায়াতে ইসলামীর গেম প্ল্যান কি? আর ভারত কি এত সহজেই ছেড়ে দেবে তাদের হারানো আধিপত্য? আজ আমরা খোলস ছাড়িয়ে বের করে আনব নতুন বাংলাদেশের একদম ভেতরের খবর। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ আজকের প্রতিটি তথ্য আপনার হিসাব নিকাশ পাল্টে দেবে। দীর্ঘ 17 বছরের নির্বাসন শেষে যখন তারেক রহমান দেশের মাটিতে পা রাখেন, তখন থেকে স্পষ্ট হতে শুরু করে আগামীর রূপরেখা। 12 ফেব্রুয়ারির ঐতিহাসিক নির্বাচনে বিএনপি পেয়েছে 209টি আসন, অর্থাৎ সংসদে 2/3-ও বেশি সংখ্যাগরিষ্ঠতা। কিন্তু চমক এখানেই শেষ নয়। সবচেয়ে বড় চমকটি হল সংসদের বিরোধী দল। শেখ হাসিনার পতনের পর দেশের রাজনীতির দ্বিতীয় প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তাদের নেতৃত্বাধীন জোট পেয়েছে 77টি আসন। আর জুলাই গণ অভ্যুত্থানের রূপকার যাদের হাত ধরে এই পরিবর্তন, সেই তরুণদের দল ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি পেয়েছে মাত্র 6টি আসন। এই পরিসংখ্যান শুধু কিছু সংখ্যা নয়, এটি প্রমাণ করে দেশের মানুষ আবেগের চেয়ে একটি সুসংগঠিত রাজনৈতিক কাঠামোর উপরই বেশি ভরসা রেখেছে। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে এখন পাহাড় সম চ্যালেঞ্জ। একদিকে অর্থনীতি পুনর্গঠন, অন্যদিকে জুলাই বিপ্লবের শহীদদের রক্তের ঋণ শোধ করা। সামান্য ভুল আর পুরো জনরোষ গিয়ে পড়বে নতুন সরকারের উপর। অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান ও বিচার বিভাগে কিছু সংস্কারের বীজ বপন করে গেছে, কিন্তু সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন: বিপুল ক্ষমতাপ্রাপ্ত বিএনপি কি সেই সংস্কারগুলো পুরোপুরি বাস্তবায়ন করবে, নাকি তারাও বিগত সরকারের মতো ক্ষমতা কুক্ষিগত করার পথে হাঁটবে? বিশ্লেষকরা বলছেন, তারেক রহমান এখন অত্যন্ত সতর্ক। শপথ গ্রহণের পরপরই তিনি আইন শৃঙ্খলা রক্ষা এবং দুর্নীতি দমনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। কিন্তু মাঠ পর্যায়ে তৃণমূল নেতাদের মধ্যে যে ক্ষমতার আধিপত্য বিস্তারের পুরনো স্বভাব, তা হাইকমান্ডের জন্য একটি বড় মাথা ব্যথা। আর ঠিক এই সুযোগটাই নিতে চাইছে সংসদে প্রধান বিরোধী দল হিসেবে থাকা জামায়াত। তারা কোনো তাড়াহুড়ো করছে না, বরং অত্যন্ত সুকৌশলে সরকারের প্রতিটি ত্রুটি বা ভুলকে কাজে লাগিয়ে নিজেদের জনসমর্থন আরও বাড়ানোর এক দীর্ঘমেয়াদী গেম প্ল্যান নিয়ে এগুচ্ছে তারা। এবার আসুন আসল খেলায়, আন্তর্জাতিক কূটনীতি। শেখ হাসিনার পতনের পর সবচেয়ে বড় রাজনৈতিক ও কূটনৈতিক পরাজয় হয়েছে ভারতের। দিল্লি ভেবেছিল ইউনূস সরকারের পর হয়তো পরিস্থিতি কোনোভাবে তাদের অনুকূলে আনা যাবে, কিন্তু তারেক রহমানের এই নিরঙ্কুশ বিজয় দিল্লির সাউথ ব্লকের সব আশায় জল ঢেলে দিয়েছে। ভারত এখন এক প্রকার দর্শক সারিতে। অন্যদিকে আমেরিকা, যুক্তরাজ্য এবং চীন সবাই নতুন সরকারের সাথে সম্পর্ক জোরদারে মরিয়া। এমনকি চীনের সাথে সামরিক ড্রোনের কারখানা তৈরির চুক্তিও হয়ে গেছে। এই চুক্তি কি সাধারণ কোনো চুক্তি? মোটেও না। এটি আসলে দিল্লিকে দেয়া একটি কড়া বার্তা। বাংলাদেশ এখন আর কারো ব্যাকইয়ার্ড বা পেছনের উঠান নয়। বাংলাদেশ এখন স্বাধীনভাবে
তার ভূ রাজনৈতিক সিদ্ধান্ত নিতে প্রস্তুত। কিন্তু দিল্লি কি চুপ করে বসে থাকবে? রাজনৈতিক মহলে কান পাতলেই শোনা যায় ভারত হয়তো পর্দার আড়ালে কোনো নতুন ষড়যন্ত্রের জাল বুনছে। আমলাতন্ত্রের গভীরে লুকিয়ে থাকা বিগত সরকারের দোসরদের কাজে লাগিয়ে যে কোনো মুহূর্তে তারা অস্থিতিশীলতা তৈরি করতে পারে। সব রাজনীতি, সব ভূ রাজনৈতিক সমীকরণ তখনই অর্থহীন হয়ে যায় যখন সাধারণ মানুষের পেটে ক্ষুধা থাকে। সরকার বদল হয়েছে, কিন্তু সিন্ডিকেট কি পুরোপুরি ভেঙেছে? এই পরিবর্তন এনেছে তারা খুব দ্রুত ফলাফল দেখতে চায়। যদি এই অর্থনৈতিক সংকট দ্রুত সমাধান না হয়, তবে ইতিহাস বলছে ক্ষুধার্ত মানুষের ক্ষোভ যে কোনো সময় রাজপথের নতুন আন্দোলন হয়ে আছড়ে পড়তে পারে। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক সন্ধিক্ষণে। তারেক রহমানের এই সরকার যদি সফল হয়, তবে বাংলাদেশ একটি শক্তিশালী, স্বনির্ভর এবং গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে। আর যদি তারা ব্যর্থ হয়, তবে জুলাই গণ অভ্যুত্থানের কারিগররা আবারও রাজপথে নেমে আসবে। আগামী কয়েকটি মাস তাই বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পর্দার আড়ালের গেম প্ল্যান যাই হোক না কেন, বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি সচেতন। তারা আর কোনো মিথ্যা আশ্বাসে ভুলতে রাজি নয়। কিছুদিন আগে দেশে নির্বাচন হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।